মাহফিল হয়, কিন্তু যেটাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর অংশ বলেছেন সেটা হলো মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন, সেটা কি? মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কানায়ে কাবার একটা অংশ। সুবহানাল্লাহ, কানায়ে কাবার একটা অংশ হলো মসজিদ। নাসাই শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে বাড়ি থেকে পাঞ্জেগানা নামাজে আদায় করলে এক রাকাতে তার নামায়ে আমল নামার মধ্যে 25 রাকাতের সওয়াব দেওয়া হবে। কোন মসজিদে? পাঞ্জেগানা মসজিদ। বাড়িতে এক রাকাত আদায় করলে যে সওয়াব হবে তার চাইতে এক রাকাতে 25 রাকাতের সওয়াব হবে। কোথায়? পাঞ্জেগানা নামাজে। আর জামে মসজিদ, যেই মসজিদের মধ্যে জুম্মার নামাজ হয় সেটাকে বলা হয় জামে মসজিদ। এই জামে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে জামাত ব্যতীত, জামাতে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন, জামাতে 27 গুণ সওয়াব। আর এমনিতেই শুধু এক রাকাত যদি নামাজ আদায় করেন, অন্যরা বাড়ি থেকে কেন্দ্রীয় মসজিদের মধ্যে অর্থাৎ জামে মসজিদের মধ্যে এক রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব দান করা হয়। কত রাকাতের সওয়াব? ফিলিস্তিন মসজিদুল আকসা, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, ওই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 25,000 থেকে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদে নববী আমার দয়াল নবীজির মসজিদ। সুবহানাল্লাহ, মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করা হয়। মসজিদে হারাম, মসজিদুল হারাম, কাবা শরীফ, কানায়ে কাবা, মক্কাতুল মুকাররমার মধ্যে যেই মসজিদ, মসজিদুল বাইতুল্লাহ, মসজিদুল বাইতুল্লাহ শরীফের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে বান্দা বান্দির আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হয়। তাহলে এখানে তো আমরা সবাই মক্কা মদিনায় যেতে পারবো, এই তৌফিক আমাদের অনেকে নাই। ফিলিস্তিনও আমরা যেতে পারবো না, এই তৌফিকও আমাদের নাই। কিন্তু জামে মসজিদে তো আসতে পারবো, ঠিক না বেঠিক? আসতে পারবো কি পারবো না? তাহলে জামে মসজিদে আসলে এক রাকাতে কত রাকাতের সওয়াব হয় জানি? 500 রাকাতের। কত রাকাতের? 500 রাকাতের। সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো রজব মাস। নামটা কি? জোরে বলেন। আপনাদের মসজিদের সম্মানিত খতিব মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব আরবি 12 মাস সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন, ঠিক না বেঠিক? আমাদের সম্পর্ক থাকবে আরবির সাথে। কার সাথে? নবী বলেন, আমি 3টা কারণে আরবিকে ভালোবাসি। নবী যদি ভালোবাসেন, আমরা কি ভালোবাসবো না? জোরে বলেন, বাসবো না? তাহলে নবী যেই জিনিস ভালোবাসেন সেই জিনিসটাকে ভালোবাসার নামই তো সুন্নি মুসলমান, ঠিক না বেঠিক? নবী যেটা ভালোবাসবেন সেটাকে ভালোবাসাই হলো ঈমান। সেটাকে ভালোবাসা কি? ঈমান। নবী বলেন, আমি আরবি ভাষাকে ভালোবাসি 3টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার হলো আরবি হলো আমার আল্লাহ পাকের ভাষা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আরবি হলো কোরআনের ভাষা। সুবহানাল্লাহ। আরবি হলো কোরআনের ভাষা। 3 নাম্বার বলেন আরবি হলো জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ। জান্নাতীদের ভাষা কি? আরবি। এই 3টা কারণে আল্লাহ তাআলা হাবিব আরবি ভাষাকে ভালোবাসতেন। তাহলে আমরা ওই আরবি ভাষাকে ভালোবাসতে চাই কি চাই না? যেমন চাই কি চাই না? তাহলে রজব শব্দ লিখতে 3টা হরফের প্রয়োজন। কয়টি হরফ? জোরে বলেন, কয়টি হরফ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশফাতুল কুলুব কিতাবের 2য় খণ্ডে 81 নম্বর অধ্যায়ের মধ্যে বলেন, রজব সম্পর্কে তিনি একটা কওল বর্ণনা করেছেন। ইজালাল্লাহু মাওসিফান বাইনাল আবদি বাইনার রাহমাতি ওয়া বাররি। আল্লাহ তাআলা বান্দার গুনাহকে আল্লাহর রহমত এবং অনুগ্রহের মধ্যখানে রাখেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, এখানে রজব লিখতে 3টা হরফের প্রয়োজন। 1 নাম্বার হলো র। 1 নাম্বার কি? র। রাতে মানে রহমত। রাতে মানে কি? রহমত। যেই বান্দা, যেই বান্দি, যেই নারী পুরুষ রজব মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে অন্য মাসের তুলনায়, নবী বলেন আল্লাহ তাআলা তাকে রহমত দান করবেন। 2 নাম্বার হলো জিম হলো জুলুম। জুলুম মানে গুনাহ। যেই বান্দা বান্দি রজব মাসে
অন্য মাসের তুলনায় বেশি বেশি করে নামাজ রোজা আদায় করবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে গুনাহগুলোকে মুছে দিবেন। 3 নাম্বার হলো বাতে বকরি। আল্লাহ তাআলার যে বান্দা যে বান্দি নারী পুরুষ যেই বান্দা বান্দি এই রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর অনুগ্রহ দান করবেন। তাহলে এই রজব মাসে ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? আমাদের দেশে তো কিছু মানুষ আছে বলে শবে মেরাজ বলতে কিছু নাই, অনেক আছে কি নাই? জেনে বলে আছে কি নাই? আবার মুখ্য আলোচনা এটা নয়, আবার আলোচনাতে ঢুকবো ইনশাআল্লাহ, আলোচনা করব। তো আমি রজব মাস সম্পর্কে এই কথাটা বললাম, রজব মাসের ফজিলত নিয়ে একটা হাদিসে মুবারাকা বলবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুব কিতাবের 2য় খণ্ডের 21 নম্বর অধ্যায়ের প্রথম পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রজব মাসের 27 তারিখ, কয় তারিখ? 27 তারিখ শবে মেরাজের রাত্রিতে সারাটা রাত্র যেই বান্দা বান্দি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। কত মাস? যারা বলেন কত মাস? তাহলে এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? কেউ যদি বলে এই দিনে এই রাত্রে ইবাদত বন্দেগী করবে না, আমরা কি তার কথা মানব? মানা যাবে? মানা যাবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা মাস। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে সামান্য কিছু আলোচনা করব। আমরা আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন বাবাজিরা, বন্ধুরা আমার, কোরআনুল কারীম 2 নম্বর পারা সূরা বাকারার 194 নং আয়াত থেকে শেষ অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ কার সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেহেতু মুত্তাকিদের সাথে আছে, এখন আমরা সবাই জানতে চাই এই মজলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগের মাহফিল থেকে জানতে চাই, আল্লাহ আপনি যেহেতু মুত্তাকিদের সাথে আছেন, এই মুত্তাকিদের মর্যাদা কেমন? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা যুখরুফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল-আখিরাতু ইনদা রাব্বিকা লিল-মুত্তাকিন। আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। ওই মুত্তাকিদের জন্য রয়েছে আখিরাতে কল্যাণ। ও আল্লাহ জানতে বলে চায় মুত্তাকিদের জন্য কেমন কল্যাণ রয়েছে, কেমন মঙ্গল রয়েছে। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা হিজর 45 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে ঝর্ণা বহুল জান্নাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা তুর 17 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ বলেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে, মুত্তাকিদের জন্য রয়েছে বিলাসবহুল জান্নাত। শুধু তাই না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 নম্বর পারা সূরা দুখানের 52 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে নিরাপদ জায়গা। তাহলে মুত্তাকিদের তো গুণ, মুত্তাকিদের তো মর্যাদা। এখন আমরা ওই মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন মুত্তাকি কিভাবে হবেন, কিভাবে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি হলে কি লাভ বললাম আপনাদেরকে। এখন আমরা কিভাবে মুত্তাকি হব, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ১ম নম্বর পারা, ২য় নম্বর সূরা সূরা বাকারার প্রথম দিকে আলোচনা করেছেন। ১ নম্বর আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সঞ্চয় নাই। কোরআনে কোনো সন্দেহ আসেনি, সন্দেহের কোনো অবকাশ নাই। তারপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কার জন্য হেদায়েত? তারপরে আল্লাহ জানিয়ে দিলেন মুত্তাকি কারা। মুত্তাকিদের গুণাবলী আল্লাহ জানিয়ে দিয়েছেন। ১ নাম্বার গুণ মুত্তাকিদের, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকিদের ১ নাম্বার গুণ হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। ২ নম্বর হলো ইউকিমুস সালাহ, ২ নম্বর হলো তারা নামাজ কায়েম করে। কি করে? তারপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। তাহলে এখানের মধ্যে আমরা মুত্তাকিদের গুণাবলী পাইলাম ৩টা। ১ নাম্বার তারা গায়েবের প্রতি বিশ্বাস করে, ২ নাম্বার তারা নামাজ কি করে? কায়েম করে। তাহলে নামাজ পড়া, নামাজ কায়েম করা, এটা কাদের গুণ? মুত্তাকিদের গুণাবলী। কাদের গুণ? মুত্তাকিদের গুণাবলী। আমার নবী মেরাজের মধ্যে গেলাম, মেরাজের রাত্রিতে নবী বললেন আলী রে, নবী বললেন, ইমাম তাবরানী আল মুজামুস সগীর ২য় খণ্ডে ৮৮ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আমার আল্লাহ মেরাজের রজনীতে আমি নবীকে অনেক কিছু দান করেছে, আর দান করার পাশাপাশি তুমি আলীরে 3টা উপাধি দিয়েছে। কয়টা? আমার নবীর মেরাজ হয়েছিল সশরীরে। নবীর মেরাজ, এ মুসলমান, নবীজি গোটা জীবনে 34 বার মেরাজ হয়েছে। এত আসতে বললেন, জুড়ে বলেন। নবীর মেরাজ কতবার হয়েছে? 34 বার হয়েছে। 33 বার হয়েছে স্বপ্ন যুগে। কতবার? 33 বার হয়েছে স্বপ্ন যুগে, আর 1 বার হয়েছে সশরীরে। সশরীরে সেটা হলো রজব মাসের 27 তারিখ। রজব মাসের, তাহলে রজব মাসের 27 তারিখ নবীজির মেরাজ হয়েছে। সেটা কিভাবে? সশরীরে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, আমি বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন মুত্তাকিদের পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন মুত্তাকিদের গুণগুলির মধ্যে এক নাম্বার হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, 2 নাম্বার হলো তারা নামাজ কায়েম করে, 3 নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি, যেই ধন দৌলত দিয়েছি, ওইগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে। 4 নাম্বার হলো আমি আল্লাহ পূর্ববর্তী নবীদের প্রতি যেই কিতাবগুলো নাযিল করেছিলাম ওই কিতাবের প্রতি বিশ্বাস করে। 5 নাম্বার গুণ হলো তারা আখিরাতকে বিশ্বাস করে। তাহলে বোঝা গেল এখান থেকে আমরা মুত্তাকিদের গুণগুলি পাইলাম কয়টা? যারা বলেন কয়টা? 5টা পাইলাম। এই মুত্তাকিদের গুণগুলি আলোচনা করতে গিয়া আমার নবী বললেন আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাকে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো কথা হয়েছে। এর মধ্যে হযরতে আলীকে আমার আল্লাহ 3টা উপাধি দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো নবী বললেন, আমার নবী বললেন 1 নাম্বার উপাধি হলো ইন্নাহু সাইয়্যিদুল মুমিনিন। আল্লাহর নবী আলী রে, ও আলী, আমার আল্লাহ মেরাজের রজনীতে তোমাকে যেই উপাধিগুলো দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো তুমি আলী বলে সমস্ত মুমিনদের সরদার। হযরতে আলী হলেন সমস্ত মুমিনদের সরদার, আর আমার নবী বলেন সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া এবং সমস্ত নবী রাসূলদের সরদার। নবী বললেন আলী রে, 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা তোমাকে 2 নম্বর উপাধি দিয়েছে ইন্নাহু ইমামুল মুত্তাকিন। আলী রে, 2 নম্বর গুণ হলো তুমি আলী হলে সমস্ত মুত্তাকিদের ইমাম। আর আমার নবী, আপনার নবী বলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। নবী বললেন আলী রে, 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা তোমাকে 3 নাম্বার গুণ দান করেছেন, সেটা হলো ইন্নাহু সাইয়্যিদুল কারনি মুনাজ্জিলিন ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের চেহারা থেকে নূর বাহির হবে, কিছু সংখ্যক মানুষের চেহারা থেকে নূরের আলো চমকাতে থাকবে। ওই নূরের আলো দেখে অনেক নবীগণ আফসোস করবে, এরা কারা, এদের পরিচয় কি, এদের চেহারা থেকে এত সুন্দর নূর কেমনে বাহির হইল, এরা কারা? নবী বলেন আলী রে, এদের মধ্যে যিনি নেতৃত্ব দিবে, এদের মধ্যে যিনি সবার আগে থাকবে, উনি হলো তুমি আলী। এই জন্যই তো দয়াল নবীজি মুস্তাদরাক লিল হাকিম কিতাবের 3য় নম্বর খণ্ডের কি বলে 312 নম্বর পৃষ্ঠা, 312 নম্বর পৃষ্ঠার 6481 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন
আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। নবী বলেন আমি হলাম বিজ্ঞানের শহর। সুবহানাল্লাহ। নবী বলেন আমি হলাম বিজ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের প্রধান দরজা হলেন আমার আলী। নবীজি বলেন তিরমিজি শরীফ 5 নম্বর খণ্ড 402 নম্বর পৃষ্ঠা 3746 নং হাদিসের মধ্যে নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী বলেন আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলেন আলী। এই জন্য তো হযরত আলী বলেন সাহাবীরা রে, তোমরা যারা রাহমাতাল লিল আলামিন নবীর সাথে একবার দেখা করতে যাইবা, আমি আলীর সাথে 2 বার দেখা করতে হবে। সাহাবীরা কয় কেমনে নবীর সাথে দেখা হবে একবার, তোমার সাথে হবে 2 বার, কিভাবে? কয় তোমরা কি জানো না কোন বাড়িতে প্রবেশ করতে বলে যেই দরজা দিয়ে প্রথমে প্রবেশ করবা, তারপরে দেখবা ঘরের ভিতরে কি আছে, বাড়ির ভিতরে কি আছে, ওইগুলো দেখার পরে আবার যখন বাহির হইবা দরজা দিয়েই তোমাদেরকে বাহির হতে হবে। তাহলে দরজা অতিক্রম করলে কয়বার? 2 বার। কতবার? নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে নবী যেহেতু বলেছেন নবী হচ্ছেন শহর, আর ওই শহরে প্রবেশের দরজা আমি আলী, তাহলে নবীর সাথে তোমার দেখা হবে একবার, আর আমি আলীর সাথে দেখা হবে 2 বার। ওই আলী কেমন, ওই আলীর জ্ঞান কেমন ছিল? কুওয়াতুল কুলুব কিতাবের 3য় খণ্ডের 434 নং পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আলী যদি চাই কুরআনুল কারীমের সূরা ফাতিহার তাফসীর করি, তাহলে আমি আলী যদি ওই তাফসীরটা লেখা শুরু করে দেই, এই তাফসীর লিখতে লিখতে এত দীর্ঘ হবে, এত লম্বা হবে, এত ভলিউম তৈরি হবে, এত খণ্ড তৈরি হবে, ওই তাফসীর গুলো বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হবে। ওই আলী কেমন আলী? বুখারী শরীফ 2য় নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠা 3733 নং হাদিসের মধ্যে এসেছে আমার নবী এক যুদ্ধের সময় ডাক দিয়া বললেন আলী কই? আলীকে নিয়ে আসো, আলীকে নিয়ে আসো। সাহাবীরা বলে নবী গো আপনার আলী কিভাবে আসবে? সে তো যুদ্ধে যেতে পারবে না, সে তো যুদ্ধ করতে পারবে না। আমার নবী বললেন কেন? কয় আলীর চোখের মধ্যে রোগ হয়েছে। চোখটা রোগ আছে কি নাই? চোখটা রোগ আছে না? চোখটা রোগ হয়েছে, সে চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, চোখ দিয়ে চাইতে পারে না, চোখ মেলতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে আমার আলীকে নিয়ে আসো, কারণ আলী হলো আসাদুল্লাহিল গালিব। ওই আলী হলো আল্লাহর বাপ, ওই আলী হলো আল্লাহর সিংহ, ওই আলীর কাছে আল্লাহ ইসলামের বিজয় দান করেছেন। যদি আলী যুদ্ধে না যায়, যদি আলী যুদ্ধের সেনাপতি না হয়, তাহলে ওই যুদ্ধে মুসলমান জয় করতে পারবে না, জয় হতে পারবে না। সাহাবীরা আলীকে নিয়ে আসলেন, এসে নবীজির সামনে উপস্থিত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে চক্ষুটাকে এইভাবে ধরে আছেন। নবী বলেন আলী তোমার চোখে কি হয়েছে? কয় নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজি গো আমি আলীর
চোখের মধ্যে খুব ব্যথা করতেছে, হাত ছড়াইতে পারি না, চোখ ওঠা রোগ হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওনার মুখ মুবারক থেকে কিছু থুতু মুবারক বাহির করিয়া যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে লাগাইলেন, সাথে সাথে হযরত আলীর চোখ ভালো হয়ে গেল। তাহলে ওই নবীজির ক্ষমতা কেমন, মেরাজ কেন হয়েছে অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। মেরাজের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো একদিন আসমান জমিনকে ডাক দিয়া কয়, জমিন তুমি কি জানো, ও জমিন তুমি বলো তুমি দামি না আমি দামি? আল্লাহু আকবার বলেন। জমিন কয় আমি দামি। কয় কেমনে দামি? কয় আমার মধ্যে মানুষ আছে, আমার মধ্যে পশু পাখি আছে, আমার মধ্যে গাছপালা বৃক্ষ আছে, আছে কি নাই? আকাশ ডাক দিয়া কয়, জমিনি রে, ও জমিন আমি আকাশের মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, আমি আকাশের মধ্যে জান্নাত আছে, এইগুলো তো তোমার মধ্যে নাই। তাহলে তুমি আমার চাইতে দুর্বল, তোমার চাইতে আমি দামি, তোমার চাইতে আমি সম্মানী, ঠিক না বেটি? এবার জমিন ডাক দিয়া কয়, আকাশ রে, ও আকাশ, ও আসমান, যদিও তোমার মধ্যে লৌহ থাকে, তোমার মধ্যে কলম থাকে, তোমার মধ্যে আরশ থাকে, তোমার মধ্যে কুরসি থাকে, তোমার মধ্যে জান্নাত থাকে, তাহলে শুনো, এই আরশ, কুরসি, লৌহ, কলম, এই আসমান জমিন যা কিছু আছে গো, যা কিছু আছে সবগুলো যার খাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই রাহমাতাল লিল আলামিন আমি জমিনের মধ্যে আছেন, জমিনের মধ্যে আছেন। এখন আসমান তো আর পারে নাই, হেরে গেছে। আল্লাহু আকবার বলেন। আসমান হেরে গেছে, কারণ আসমানের মধ্যে তো আর আমার নবী নাই। নবী কোথায়? মক্কাতুল মুকাররমা, জমিনের মধ্যে। এবার আকাশ ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার মধ্যে আরশ রাখলা, কুরসি রাখলা, লৌহ রাখলা, কলম রাখলা, সবকিছু রাখলা, লৌহে মাহফুজ রাখলা, সিদরাতুল মুনতাহা রাখলা, জান্নাত রাখলা, সবকিছু রাখলা আল্লাহ। কিন্তু ওই সমস্ত কিছু যদি আপনি জমিন রে দিয়া দিতেন, আর যদি রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আকাশের মধ্যে আনতেন, তাহলে আমি আকাশ, আমি নিজেকে সবচাইতে ধন্য মনে করতাম। আল্লাহ বললেন, আল্লাহ বলেন, আকাশ আমি তোমার মনের আশা পূরণ করব। এই জন্য নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেনি বুরাক নিয়া। সুবহানাল্লাহ বলেন। এই বুরাকের কথা মনে হয়ে গেল, এমন একটা বুরাকের কথা আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ বলেন। ও জিবরাইল জান্নাতের মধ্যে যাও। আল্লাহ গো, কেন জান্নাতের মধ্যে যাব? ওই জান্নাতের মধ্যে যাও, আর জান্নাতের মধ্যে গিয়া দেখো অনেকগুলো বুরাক আছে, যেই বুরাকটা তোমার কাছে পছন্দ, এখান থেকে একটা বুরাক নিয়ে আসো। আমার নবী বুরাকে চড়ে মেরাজে যাবেন। জিবরাইল বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের দারওয়ান হলেন হযরত রিদওয়ান আলাইহিস সালাম। রিদওয়ান ফেরেশতা হলেন জান্নাতের দারওয়ান। রিদওয়ান ফেরেশতাকে বললেন, ও রিদওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, আমি জান্নাতে প্রবেশ করব। এখান থেকে একটা বুরাক নিয়ে যাব, ওই বুরাকে চড়ে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি মক্কা থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন। জিবরাইল বলেন, আমি যেই মাত্র
প্রবেশ করলাম, রে জান্নাতে প্রবেশ করে দেখি হাজার হাজার বুরাক। এখন আল্লাহ তো বলেন নাই কোন বুরাক নেওয়ার জন্য, ঠিক না ঠিক? জিবরাইল বলেন আমি হাজার হাজার বুরাক দেখি, বুরাকগুলো আনন্দে লাফাইতেছে, বুরাকগুলো আনন্দে, তারা মনের আনন্দে উল্লাসে নাচতেছে। কেন? ওই রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত লা মাকামে যাবেন, মেরাজে নবীজি যাবেন। এবার জিবরাইল চিন্তিত হয়ে গেলেন কোন বুরাকটাকে নেব। সমস্ত বুরাক খুশি, কোন বুরাকে নবীজি উঠবেন। এবার জিবরাইল বলে আমি হঠাৎ তাকায়া দেখি জান্নাতের কর্নারের মধ্যে একটা বুরাক গুনগুনাইয়া কাঁদতেছে, একটা বুড়া গুনগুন করে কাঁদতেছে, আর সমস্ত বুড়াগুলো আনন্দে লাফাচ্ছে, কিন্তু ওই বুড়াটা কি করতেছে? কাঁদতেছে। জিবরাইল ডাক দিয়া কই বুড়াটারে, সমস্ত বুড়া আনন্দিত, তুমি কেন কাঁদতেছ? এর কারণ কি? বুড়া ডাক দিয়া কই সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার, ও জিবরাইল আপনি শুনেন না, আমি ওই জন্য কান্দি যেই দিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আর ওই দিন বলেছিলেন ওই বুড়াকের দলেরা তোমরা শোনো, তোমাদের মাধ্যমে তোমাদের থেকে একটা বুরাককে বেছে নিয়ে আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীজিকে মেরাজের মধ্যে আনবো, যেই নবীর কারণে, যেই নবীর জন্য আমি আল্লাহ কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করেছি। ওই বুরাক কই জিবরাইল গো, ওই দিন থেকে আমি বুরাক সদায় সর্বদাই ওই দয়াল নবী কামলিওয়ালা নবীজির প্রেমে পাগল হইয়া আজ পর্যন্ত কান্দি। আওয়াজ এত ছোট হলো কেন? জোরে বলেন না। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, যেই বুরাকটা হাজার হাজার লক্ষ বছর ধরে আমার কামলিওয়ালা নবীজির জন্য কান্নাকাটি করলো, ওই বুরাকটাকে আমি আল্লাহ এমনিতে ছেড়ে দিতে পারি না। ওই বুরাকটাই হবে আমার দয়াল নবীজির বাহন, নবীজির বাহন হবে ওই বুরাকটা। আমার আল্লাহ নবীজিকে মেরাজে নিবেন। আমরা একজন আরেকজনের বাড়ি বেড়াইতে গেলে ভালো কাপড় পরিধান করে যাই কি যাই না? যদি ভালো পোশাক না থাকে অন্যজনের কাছ থেকে নিয়ে যায়, ঠিক না বেঠিক? আপনাদের এলাকার সন্তানরা বিবাহ করলে বাজার থেকে, সাজঘর থেকে শেরওয়ানি কিনে আনে, আনে কি আনে না? তৌফিক অনুযায়ী আনে, চয়েস কইরা আনে, যেটা পছন্দ হবে, যেটা পরলে সুন্দর লাগবে না বিচে খেলেই যায়, কি বলেন? চয়েস করে আনে, যেটা কিনলে সুন্দর লাগবে, যেটা পরলে সুন্দর লাগবে, ওই শেরওয়ানিটা আনে। দেখার পরে মানুষরা হয় দেখছো নি তারে পুরা রাজা বাদশার মতো লাগে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলে না? আমার আল্লাহ বলেন আমার নবী মেরাজে যাবেন, কোন পোশাক পরে যাবেন, কোন জামা পরে যাবেন, কোন পাগড়ি পরে যাবেন? এই পাগড়ি আপনি যেই পাগড়ি পরেন, আমি যেই পাগড়ি পরি, আমি যেই পাঞ্জাবি পরি, আমি যেই পোশাক পরি, ওই পোশাক যে কোনো একজন দর্জি বানায়, কি বলেন? বানায় কি বানায় না?
আপনাদের মজিদপুরে বানাতে পারে অথবা জগন্নাথপুরে বানাতে পারে, কেউ সুনামগঞ্জ থেকেও বানায় আনেন, আবার কেউ সিলেট থেকে বানায় আনেন। আনেন কি আনেন না? যেমন আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব, বেশি উনি খুব দামি দামি কাপড় পরিধান করেন, উনি বেশিরভাগই এই করিমুল্লাহ মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কিনেন। তাহলে এইভাবে তো আমরা অনেকে কিনি, কেউ ঢাকা থেকে কিনেন, কেউ বিদেশ থেকেও কিনে আনেন। আনেন কি আনেন না? যেটা আনি কি আনি না? আনি আমরা। আল্লাহ লাগে দিয়ে পৃথিবীর মানুষ আমার নবী যে তোমাদের মতো নয়, এটার আরেকটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেই। এই পৃথিবীর কোন মানুষের মতো আমার নবী, জোরে বলেন আমার নবী, নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা চলে? জোরে বলেন চলে না। নবী যে পৃথিবীর কোন মানুষের মতো নয়, আমার আল্লাহ বলেন এই জন্য আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছ দিয়ে জামা বানাই না, কোন পৃথিবীর মানুষের কাছ দিয়ে আমি আল্লাহ হাত দিয়ে আমি আল্লাহ তার পাগড়ি মুবারক বানাই নাই। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার নবী মেরাজে যাবেন, কোন পোশাক পরলে নবীকে সুন্দর লাগবে, কোন পাঞ্জাবি লাগাইলে নবীকে সুন্দর লাগবে, ওই পাঞ্জাবি ওই পোশাক আমি আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আমি আল্লাহ নিজ কুদরতে ভাবে তৈরি করে রেখেছি। নবীজি মেরাজে যাবেন, কোন পোশাক পরে যাবেন, কোন জুব্বা পরে যাবেন, আমার আল্লাহ ওইগুলো তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল রে যাও ওই পোশাক মুবারক নিয়ে আসো, যেই পোশাক পরে আমার নবী মেরাজে যাবেন, যেই পোশাক পরে আমার নবী আমি আল্লাহর সামনে আসবেন। কারণ এই জন্য নবী বলেন ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আর উহিব্বুল জামাল, আর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আর আমরা তো দেখবেন জুম্মাবারে নামাজও আসলে তেপুরানি একটা কাপড় বুইড়ায় আছে কি নাই, টুপি একটা লাগায় ওইদিকে সিরা ওইদিকে পারা আছে কি নাই। কিন্তু যেই রব্বুল আলামিন আল্লাহর সামনে আপনি আমি হাজিরা দিব, ওই আল্লাহর সামনে ভালো পোশাক পরিধান করার দরকার আছে কি নাই? জুড়ে বলে আছে কি নাই? তাহলে আপনার নামাজের জন্য আলাদা একটা পোশাক বানানোর দরকার আছে কি? আছে তো দরকার, যে এই পোশাক পরে আমি নামাজ পড়বো, আপনি আমি মারা যাবো, যাবো কি যাবো না? জুড়ে বলেন যাবো কি যাবো না? এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরি বলেন, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরি, সেই দিন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা আমার, আমি বলছিলাম আল্লাহ বলেন জিবরাইল রে তুমি জান্নাতের মধ্যে যাও, কোন পোশাক পরে আমার নবী মেরাজে আসবেন। পৃথিবীর কোন দর্জি দিয়ে আমি এই পোশাক বানাই নাই, পৃথিবীর কোন মানুষ দিয়ে আমি এই পোশাককে পাহারা দিতে দেই নাই। আমি আল্লাহ ওই পোশাকটা জান্নাতে রেখেছি। জিবরাইল আমিন যখন জান্নাতে প্রবেশ করলেন, জিবরাইল বলে আমি যখন ওই পোশাকটা দেখার জন্য গেলাম, গিয়ে দেখি ওই পোশাকের চতুর্দিকে একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা দাঁড়ায় আছে। কত হাজার? 70,000 ফেরেশতারা ওই জান্নাতের মধ্যে দাঁড়ায় আছে। 70,000 আব্দুল সাহেব 1,000 টাকা নগদ দিছে, 5,000 টাকা পরে দিব মসজিদের কাজের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল সাহেব 5,000 টাকা দিবেন, 1,000 টাকা নগদ দিয়েছেন। মারহাবা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি বলছিলাম এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে তুমি জান্নাতে যাও। মনে আসেনি? যেটা বলে আসেনি, জান্নাতের মধ্যে যাও। জিবরাইল বলেন আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি যেই পোশাক পরে দয়াল নবী মেরাজে আসবেন, যেই পোশাক পরে নবী মেরাজের মধ্যে আসবেন, ওই পোশাকটা পাহারা দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 70 জন ফেরেশতারা নিয়োজিত রয়েছে। জিবরাইল যেই মাত্র ওই পোশাকটাকে ধরবেন, আল্লাহু আকবার বলেন, যেই মাত্র ওই পোশাকটাকে এইভাবে স্পর্শ করবেন, 70,000 ফেরেশতাকে দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল ওই পোশাকটা ধরা যাবে না, ওই পোশাকটা ছোঁয়া যাবে না। কয়ে কেন ধরা যাবে না? কয়ে ওই পোশাকটা কার জন্য জানি না, কিন্তু এত সুন্দর পোশাক, এত দামি পোশাক, এত সুন্দর পোশাক যদি হয়, না জানি ওই পোশাক যে পরিধান করবে সে না জানি কত সুন্দর। জিবরাইল কয় তোমরা কি জানো না উনিকে? কয় আমরা কোনোদিন ওনাকে দেখি নাই, আমাদের আকাঙ্ক্ষা ওই পোশাক আমাদের জীবন থাকতে কাউকে নিতে দেব না। জিবরাইল কয় ওই পোশাক পরিধান করে নবী আসবেন মেরাজে। এবার 70,000 ফেরেশতা কয় একটা শর্তে আমরা দিতে পারি। আল্লাহু আকবার বলেন, একটা শর্তে আমরা দিতে পারি রে। কয় ওই শর্তটা কি? কয় ওই শর্তটা হলো তুমি জিবরাইল যদি ওয়াদা দেও যে আমরা 70,000 ফেরেশতা তোমার সাথে সঙ্গী হয়ে ওই নবীর দরবারে যাব। জিবরাইল কয় ঠিক আছে, আমি আল্লাহর সাথে বলে নেই। আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো, আপনার 70,000 ফেরেশতার মনের আরজি, ওই পোশাক যার জন্য আপনি বানাইছেন ওনাদের সফর সঙ্গী তারা হবে। আল্লাহ বললেন যেহেতু আমার নবীকে তারা ভালোবেসে ফেলেছে, আমার নবীর পোশাক দেখেই পাগল হয়েছে, ওই নবীর জন্য যখন তারা দিওয়ানা হয়ে গেছে, তাহলে যাও তাদেরকেও তুমি নবীজি যখন মেরাজে আসবেন, নবীজির ডানে বামে চতুর্দিকে ওই 70,000 ফেরেশতাকে তুমি স্লোগান দিয়ে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। নবীকে দুলহা বানিয়ে সমস্ত ফেরেশতারা স্লোগান দিতে দিতে নবীকে প্রথম আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন হলো, আবার নবীর মেরাজ হয়েছে কিভাবে? সশরীরে। কিভাবে? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা
আবদিহি, আবদিহি, আমার নবী হচ্ছেন আবদিহি, সুবহানাল্লাহ বলেন। আমরা হচ্ছি আব্দুল, আমরা হচ্ছি কি আব্দুল। আব্দুল মানে বান্দা, আব্দুল মানে কি বান্দা। আমরা যারা আছি এখানে, আমরা যারা আছি সবাই বলে আব্দু। আব্দু মানে কি বান্দা, আব্দুল মানে বান্দা। আমরা হলাম বান্দা মানে সাধারণ বান্দা। আর আব্দিহি অর্থ হলো তার বান্দা। হু, আব্দুহু, আব্দিহি, আব্দুহা, তিনটা শব্দ আল্লাহ নবীর শানে ব্যবহার করেছেন। এক নম্বর হলো আব্দুহু, দুই নম্বর হলো আব্দিহা, তিন নম্বর হলো আব্দিহি, অর্থাৎ তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। যেহেতু আল্লাহর সাথে নিসবত করেছেন, তাহলে এই আয়াত থেকে আল্লাহ জানিয়ে দিলেন এই বান্দা পৃথিবীর সাধারণ বান্দা নয়, এই বান্দার সাথে অন্য বান্দার কোনো তুলনা চলে? যদি বলেন চলে, তাহলে আমার নবী হচ্ছেন আব্দুহু। যেমন আমরা আব্দুহু ওয়া রাসূলুহু পড়ি কি বলি না? আব্দিহি,